আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি আরিশার হেল্প নিয়ে এগ বার্গার বানাবো। আরিশা ইউটিউবে দেখেছিল রেসিপিটি, তখন থেকে আমাকে শুরু করেছে যে এগ বার্গার বানিয়ে দিতে হবে এবং সে নাকি পুরোটি রেসিপি মুখস্থ করে রেখেছে। তো চলুন দেখা যাক আরিশা আমাকে কিভাবে হেল্প করে এগ বার্গার বানানোর জন্য। এদিকে আমি যেহেতু এগ বার্গার বানাবো, প্রথমে ডিমগুলোকে আমি আগে পোচ করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে মাঝখানে ফেটিয়ে এভাবে মাঝখানে কুসুমের অংশটিকে রেখে তারপরে আমি কড়াইতে ছেড়ে দিয়েছি এবং উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর যখন এক পিঠ হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে আমি ডিমটিকে উল্টে দেব। আমি এখানে ডিমটিকে উল্টে দিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যেই অপর পাশে আমি আরো দুটো ডিম এভাবে ভেঙে দিয়েছি এবং এই দুটো ডিমেরও উপরে আমি লবণ ছিটিয়ে দিয়েছি এবং সেম ভাবে ডিমগুলোকে আমি পোচ করে নিয়েছি। তারপর ডিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়ে চলে গিয়েছি আমার পরবর্তী প্রসেসিং এ, অর্থাৎ এগ বার্গারের আরো যা যা ইনগ্রেডিয়েন্টস আমার লাগবে সেগুলো আমি এখন রেডি করব। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী পদক্ষেপে। তো নেক্সট ধাপে আমি এখানে নিয়ে নিয়েছি মোজারেলা চিজ। একটি গ্রেটারের সাহায্যে আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি চিকন অংশ দিয়ে করতে চেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বেশি চিকন হয়ে যায়, তাই মোটা অংশ দিয়ে করে নিয়েছি। চলে আসলাম রান্নাঘরে এবং যেই প্যানে আমি ডিমগুলোকে পোচ করেছিলাম সেই প্যানের মধ্যেই আমি ব্রেডগুলোকে এভাবে দিয়ে 2-3 মিনিটের জন্য সেঁকে নেব। তারপর সবগুলো ব্রেড সেঁকে নিয়ে আমি আবারও চলে গিয়েছি আমার নেক্সট ধাপে। তো ব্রেডগুলো আমার শেখা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ব্রেড নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা, একটা করে বার্গারগুলো বানিয়ে নেব। তো প্রথমেই আমি একটি ব্রেডের অংশ নিয়ে নিয়েছি এবং সেখানে আমি লাগিয়ে নিচ্ছি অল্প একটু মেয়োনিজ। মেয়োনিজ নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজটা আমরা এখানে একটু বেশি ব্যবহার করব, কারণ আরিশা চিজ খেতে খুব পছন্দ করে। শুধু আরিশা না, আইজাও চিজ খেতে খুব পছন্দ করে। তাই আমরা এখানে একটু বেশি করেই চিজ ব্যবহার করছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর 2 টো স্লাইস আমি এখানে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি শসা। তারপর এখানে আমি এখন দেব ওই যে ডিম পোচ করে রেখেছিলাম প্রথমেই, উপরে ডিমটা দেওয়ার পরে এইখানে আমি আবারও মোজারেলা চিজ ব্যবহার করছি। আমি আগেই বলেছি যে আমরা চিজটা একটু বেশি ব্যবহার করব। তারপর ব্রেডের অপর অংশটি এইভাবে দিয়ে এখন এখানে একটি টুথপিক দিয়ে আমি আটকে দেব, যাতে করে ব্রেডের দুটি অংশ সরে না যায়। এভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি এবং আমি ওভেনে বেক করে নেব। তো চলুন আমরা ওভেনে চলে যাই। একটি প্লেটে আমি বার্গারগুলোকে দিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। আর এটি বেশিক্ষণ বেক করতে হবে না, আমি 1 মিনিটের মতো বেক করব। চিজগুলো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। আর আপনারা চাইলে ওভেনের পরিবর্তে চুলাতেও এই কাজটা করতে পারেন। আমি ওভেনে করে নিচ্ছি। আর এই যে 1 মিনিট পর আমি বার্গারগুলোকে ওভেন থেকে বের করে নিয়েছি এবং এখন কিন্তু বেশ ঠান্ডা আছে। আর ভেতরের চিজগুলো এই সময়ের মধ্যে একদম মেল্ট হয়ে গিয়েছে। আমার বার্গার কিন্তু একদম রেডি। তাহলে বলুন, বার্গার বানানো কি খুব বেশি কঠিন? একেবারেই না। বাচ্চাদের আবদার মেটাতে এভাবে কিন্তু বাসায় খুব সহজেই আপনারা বার্গার বানিয়ে দিতে পারেন। আর সেটা হবে খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে। আর এভাবে বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করলে কিন্তু বাচ্চাদেরও কাজের প্রতি আগ্রহ বাড়ে, তারা খুব আনন্দ পায়। খাবারের প্রতি তাদের আগ্রহ বাড়ে। তাহলে চলুন যার হেল্প নিয়ে আমি আজকে এগ বার্গার বানিয়েছি তার মুখ থেকে শুনে আসি কেমন হলো। সেই সাথে আইজা এবং আনাহিতা তো আছেই, তারাও কিন্তু বেশ ভালো রিভিউ দেওয়া শিখে গেছে। তাহলে চলুন তাদের কাছে চলে যাই। এই যে তোমাদের বার্গার রেডি। একটা নাও, দুই হাতে দুই হাতে দুই হাতে ধরো। আইজা পড়ি। এরকম ভালো। আরিশা, তোমার রেসিপি তুমি খেয়ে দেখো কেমন। কেমন? খুব টেস্টি। তো তোমার ভিডিও যারা দেখলো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন।
আচ্ছা ঠিক আছে। তো আরিশার কথা সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যদি আপনাদের কাছে আরিশার এই বার্গার উইথ চিজের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।